রবিবারের দুপুরে অথবা যে কোনো ছুটির দিনগুলোতে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি লাল শাকের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য লাল শাক নিয়েছি। লাল শাকগুলোকে সবার আগে বেছে তারপরে ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখেছি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই ছোটো বাটির হাফ বাটি মতন চিনেবাদাম দিয়েছি। বাদামটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখুন এরকম হয়ে যাবে, বাদামটা মানে ভালো মতন ভাজা হয়ে যাবে। তখন একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন হাফ চামচ মতন, আর সঙ্গে শুকনো লঙ্কা। এবার 5 ফোড়নটা যখন ফুটতে শুরু করবে, সুন্দর গন্ধ একটা বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন কুটে রাখা ক্রাশ করে রাখা 2 চামচ রসুন দিয়ে দেবো। হামনদিস্তাতে কুটে রেখেছিলাম 2 চামচ রসুন। এবার দেওয়ার পরে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে যখন এইরকম কালারটা হয়ে যাবে আর রসুনের একদম কাঁচা গন্ধ চলে যাবে, তখন তুলে নেব একটা প্লেটে। যে প্লেটে আমি বাদাম ভেজে রেখেছিলাম তার সঙ্গে আমি মিক্স করে দেব এই পেঁয়াজ রসুন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। পুরো রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলে করলেই কিন্তু ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। এবার তেলটা গরম হতে দিয়েছি হাফ চামচ কালো জিরে। এবার কালো জিরেটা ফুটতে যখনই শুরু করবে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, আর শাক। জল ঝরানোর পরে শাকগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ধোয়ার পরে যে জল ঝরানোর জন্য রেখেছিলাম ঝুড়িতে। এবার ওই শাকটা দেওয়ার পরে 2 মিনিট মতন নেড়ে নেব। 2 মিনিট নাড়ার পরে লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়তে হবে। তার আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলদি পাউডার দেবো, একদম কম হলদি পাউডার, ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দেবো। দিয়ে এবার নেড়ে নেব। দেখুন বন্ধুরা জল ঝরেছে, কত সুন্দর শাক থেকে জল বেরিয়ে এসেছে। এবার আবারও লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। নুন দেওয়াতে আরও বেশি জন্য শাক থেকে জল বেরিয়ে এসেছে, এই যে। এবার 3 থেকে 4 মিনিট কিন্তু আমি নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। ভালো মতন শাকটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো, দেখুন এই যে শুকিয়ে গেছে। এবার একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। খেতে দারুণ লাগবে বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলবেন। আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলবেন। এবারে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর চিনেবাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে নেব। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এভাবে ভাজবো, তবে কিন্তু টেস্ট লাগবে। এবার হাফ চামচ গুড় পাউডার দিয়েছি। গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন বন্ধুরা। আমাদের ঘরে চিনিটা থাকে না, গুড়টা ইউজ করি, সেই জন্য পাউডার গুড়টাই দিয়েছি। চিনিটা দিলে একটু ভালো লাগে, চিনি অথবা গুড়। একটু নাড়ানোর পরে একটা প্লেটে তুলে নেব। তবে গুড় চিনিটা বন্ধুরা অপশনাল, আপনারা না দিলেও কোনো অসুবিধা হবে না, তো দিলে একটু ভালো লাগবে। একটা প্লেটে তুলে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি লাল শাকের রেসিপি। আমাদের এখানে পুরো লাল কালারের শাকটা পাওয়া যায়নি, তাই ওটা দিয়ে বানিয়েছি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।